প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখো পরিবেশ ও বিজ্ঞানে আমরা ৩ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ২ নম্বর স্কুলটা নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি। ৩ নম্বর স্কুলটা দেখো ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা করব। প্রথমে একের দাগে দেখো ৬টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই ৬টা এমসিকিউ প্রশ্নের উত্তর করব, তারপরে সবগুলো এক এক করে করব। অ্যারিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায় কি থেকে? না, ব্যাকটেরিয়া থেকে। সামুদ্রিক মাছে যকৃতে পাওয়া যায় ভিটামিন ডি। ভিটামিন এ এবং ডি দুটো উভয়। পদার্থ কোনটি ভৌত পরিবর্তন? উত্তর হবে জল ফুটে বাষ্প হওয়া। কৃষিক্ষেত্রে সার হিসাবে কোনটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম ডাই অ্যামোনিয়াম ফসফেট। বেরিলিয়ামের চিহ্ন কি? উত্তর হবে বিই। বাতাস হলো একটি কি পদার্থ? উত্তর হবে মিশ্র পদার্থ। বাতাস কিন্তু এক প্রকার মিশ্র পদার্থ। তারপরে প্রশ্ন দিয়েছে দেখো, যে সাগর কুসুম ও কার মধ্যে মিত্রজীবিতার সম্পর্ক হয়? উত্তর হবে ক্লাউন মাছের। অ্যাজোলা বাতাসে কোন গ্যাসকে আবদ্ধ করে? উত্তর হবে নাইট্রোজেন বা N2। পিতলের বাসন সবুজ ছোপ ধরা একটি কি পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। তারপরে প্রশ্নগুলো আমরা করব, যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরাবৃত্ত ঘটে তাকে বলে পর্যায়বৃত্ত ঘটনা। এবং নুন জল থেকে নুনকে পৃথক করার পদ্ধতিকে বলা বাষ্পীভবন। ফসফিনের সংকেত হচ্ছে PH3। তো আমরা প্রথমে ড্যাশ পূরণ এবং এমসিকিউ প্রশ্নগুলো পরপর করলাম। এরপরে আমরা এসএকিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে চলে যাব। এসএকিউ প্রশ্নগুলো কি বলেছে দেখো, প্রথমে প্রথমে যেটা বলেছে একেরটা, দই তৈরির সময় দুধ এক প্রকার অ্যাসিড তৈরি করে, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। রজন পাওয়া যায় পাইন গাছ থেকে। সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাবক কোনটি অদ্রাবক? উত্তর হবে দ্রাবক হচ্ছে সোডা আর দ্রাবক হচ্ছে ওয়াটার। এরপরে দেখো, এদিকে আছে যে একটি পরিবর্তন একটি কোন একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে বুঝবে? তা পূর্বে ফিরে পাবে না। অর্থাৎ কোনো পরিবর্তন যদি একবার গেল, সেটা যদি পুনরায় ফিরে পাবে, যেমন জল থেকে বাষ্প আর বাষ্প থেকে জল হয়, এই জন্য এটাকে আর ফিরে পাওয়া যাবে না রাসায়নিক পরিবর্তনে। স্বচ্ছ চুন জলকে বাতাসে রাখলে জল ঘোলা হয় কিসের কারণে? CO2-র কারণে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কারণে এটা ঘোলা হয়ে যায়। এরপরে দেখো আমরা বড় প্রশ্নে যাচ্ছি। ২ নম্বরের প্রশ্নগুলো এখানে যতগুলো দিয়েছে, তো আগে প্রশ্নগুলো আলোচনা করে নিই, তারপরে উত্তরগুলো আমরা আলোচনা করছি। তো প্রথমে এখানে কি কি দিয়েছে দেখো, বলেছে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? তো এই প্রশ্নের উত্তরটা আমরা প্রথমে করব, যে পাউরুটির গায়ে কেন ফুটো থাকে। তারপরে বলেছে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, তার উদাহরণ সহজে ব্যাখ্যা। ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত ঘটে কেন ছোট টুকরো? কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত, এখানে সংকেতগুলো আমি লিখে দিয়েছি দেখো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4, এটা মনে রাখবে। সিসি সরি CCl4, এটাকে কার্বন টেট্রাক্লোরাইড বলে, যেখানে কার্বন হচ্ছে একটা থাকবে আর ক্লোরিন হচ্ছে 4টে থাকবে। তারপরে H আর 2H, মানে এগুলো হচ্ছে পরমাণু, আর H2 2H2 এগুলো হচ্ছে অণু। বালি লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? তো এই হচ্ছে টোটাল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলো কিন্তু আমরা এক এক করে সমাধানের দিকে যাব। তো প্রথমে চলে যাই, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? এখানে প্রত্যেকটা দিকে দেখো ইস্ট থাকে এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, তার জন্য এটা কিন্তু ফুটো হয়। এটা দেখো সুন্দর করে পয়েন্ট পয়েন্ট দিয়ে করে দিয়েছে, এটা তোমরা লিখবে। এরপরে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, এটা দুটো ব্যাখ্যা করতে বলেছে। এটা খুব সোজা দেখো, যেমন খাদ্যের উপর জন্য নির্ভরতা, প্রাণীরা খাদ্যের জন্য অক্সিজেনের উপর নির্ভরতা। এবং তারপরে প্রশ্ন ছিল ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। তো দেখো ভৌত পরিবর্তন, এখানে অনেকগুলো পার্থক্য দিয়েছে, এক এক করে এইগুলো তোমরা করবে। এর মধ্যে যেকোনো দুটো তিনটে করলেই কিন্তু হয়ে যাবে। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন দিয়েছে দেখো, কয়লার বড় টুকরো এবং কয়লার গুঁড়োর দহন পার্থক্য। আচ্ছা দেখো, এখানে বলি যেকোনো একটা জিনিসের বড় টুকরো যদি হয়, তাহলে একটা বড় টুকরো একটা ছোট টুকরো, কোনটা ভালো জ্বলবে? ছোটটা ভালো জ্বলবে, কারণ তাড়াতাড়ি সেটাকে তাপ পুরোটা নিয়ে নিতে পারবে, ধরতে পারবে। আর এটা তো পুড়ে পুড়ে ভেতরটা পুড়তে হবে, তার জন্য বেশি সময় লাগবে। তো এটা সহজেই বুঝতে পারছি যে কয়লার বড় টুকরো এবং কয়লার গুঁড়োর দহনের পার্থক্য ব্যাপার। যেটা ছোট টুকরো সেটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আর যেটা বড় টুকরো সেটা হচ্ছে দেরি করে পুড়বে। তো এটা সুন্দর করেই এখানে এইভাবেই লেখা আছে। তারপরে বলেছে চুম্বক লোহাকে আলাদা করবে, এই যে যে ধাপটা ছিল, কি করে আমরা লোহাকে আলাদা করবো বালির থেকে, সেটা হচ্ছে এইভাবে। এবার লবণকে আলাদা করা হচ্ছে, বালি ও লবণকে আলাদা করা হচ্ছে, যে লবণ পানিতে দ্রবীভূত হয়, ফলে বালি ডুবে যায়। তাহলে ফিল্ডিং করে আমরা যদি জলটাকে তুলি, সেটা লবণ জল, আর অন্যটা বালি। তারপরে বাষ্পীভবন করে লবণ থেকে যাবে, জল উঠে যাবে, সেটার ক্ষেত্রে আলাদা করা যায়। এবং
তারপরে ছিল দেখো এখানে চুম্বক লোহাকে আলাদা এটা করা হয়। আলাদা পানি এবং ফিল্টার করে বালিকে আলাদা করা হবে, বাষ্পীভবন প্রক্রিয়ায় লবণকে পুনরুদ্ধার করা হবে। এখানে একটা শব্দ চিত্রের মাধ্যমে এটাকে বুঝিয়ে দিয়েছে। তো তোমরা এইভাবে কিন্তু পরীক্ষার খাতায় তোমাদেরকে লিখতে হবে ভালো করে। তো এই হচ্ছে তোমাদের টোটাল স্কুলের প্রশ্নপত্র। আমরা আজকে ৩ নম্বর স্কুলটা ভালোভাবে করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা ৪ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। এই ভিডিওর যদি পিডিএফ তোমাদের লাগে কমেন্ট বক্সে লেখো। আমি অবশ্যই পিডিএফ দেবো। সেখান থেকে তোমরা সমস্ত কিছু ভালোভাবে লিখতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি।